আজ শুধু এ বাড়িতে গোটা সেদ্ধ হয় তাই নয়, আশপাশে যে সমস্ত বাড়িগুলোতে গোটা সেদ্ধ হয় না সেই সমস্ত বাড়িতে মা আবার আলাদা করে তাদের পাঠায়। সরস্বতী পুজোর পরের দিনটা একেবারে অন্যরকম। সকালবেলায় আরেকবার করে মায়ের পুজো, ফল প্রসাদ, ধূপের গন্ধ, ধুনেও গন্ধ, সব থেকে বড় যেটা সেটা হলো দধিকর্মা। হাজার দই চিড়ে মাখলেও এই স্বাদ অন্য সময় আর পাওয়া যায় না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল দধিকর্মা হয়ে গেছে, মায়ের যেটুকু এই বছরের মতো কাজ সাঙ্গ করেন সেটুকু হয়ে গেছে। মন খারাপ তো একটু একটু থাকে সমস্ত কিছুরই, যখন শেষটা হয় মন খারাপটা ম্যান্ডেটারির মতো চলে আসে আর কি, মানে আটকানো যায় না। যাই হোক, সেসব বাদ দাও। তার মধ্যে আজকে ঘটি বাড়ি, বুঝতেই পারছো আজকে আমাদের ষষ্ঠী। ষষ্ঠীতে যেটা হয় আমাদের গোটা সেদ্ধ, তার সাথে অন্যান্য অনেক কিছু রান্না হয়, সেই সবগুলো আছে আজকে। টোটালি অরন্ধন টাইপের, মানে চা ছাড়া আর কিছুই হবে না আর কি। তো সেগুলো সব রেডি করে রেখেছে মা। কালকে আমরা বিকেলবেলায় সবাই মিলে বেরিয়েছিলাম, দেখলে তো মা একা হাতেই সবটা করেছে। আর সত্যি কথা বলতে মায়ের হাতে খেয়ে খেয়ে অভ্যস্ত, তো এখন অন্য কেউ করলে আর ভালো লাগবে না। যাই হোক, আজকে এইভাবেই ষষ্ঠীর দিনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে থেকো আজকের ব্লগটা। আজ শুধু এ বাড়িতে গোটা সেদ্ধ হয় তাই নয়, আশপাশে যে সমস্ত বাড়িগুলোতে গোটা সেদ্ধ হয় না সেই সমস্ত বাড়িতে মা আবার আলাদা করে তাদের পাঠায়। গোটা সেদ্ধ আর অন্যান্য যে সমস্ত তরকারি মাছ যেগুলো করা হয় সেগুলো ওই বাড়িতেও যায়। আমরা এখানে সবাই একসাথেই থাকি, মানে পাড়াটাই আমাদের পরিবার বলতে পারো। কি হচ্ছে? ওরা কি খেলছে? কি খেলছে শোনাই? মা একটু বড় হো, তারপর ওদের সাথে খেলবে। হ্যাঁ, দাদা দিদি ওদের সাথে খেলবে। মা একটু বড় হলেই ওদের সাথে খেলতে পারবে। কেমন? তুমি আমার সাথে খেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিসর্জন পার্টি, তাই তো? কি কি নিয়ে যাচ্ছিস তুই? ও আরে ছোট্টটা আছে ওই যে। মিমি যাবে না এখন, যমুনায় আগে যা। Thank you.
এই অদ্ভুত একদিন, প্রায় মুছে আসা ধূপধুনোর গন্ধ, বাসি ফুল, মুছে যাওয়া আলপনা, একদিন আগে কত না যত্নে এসব করা, মাত্র একটা দিনের জন্য। পুজোর বাসন, নিভে যাওয়া প্রদীপ, ধুনোর পোড়া অংশ, যে ছিল মাত্র কিছুক্ষণ আগেই, যার জন্য এত উপাচার, সব নিমেষে কেমন আবছা হয়ে যায়। আবার শুরু হয় অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। সন্ধেবেলায় বাটি ভর্তি চেকার্স নিয়ে দাদামণি কালকে এনেছিল, তার হাফটাও কালকে খেয়েছিল, বাকি হাফটা আজকে। কিছু আর নেই, হ্যাঁ, মানে স্কচ ব্রাইটও লাগবে না। এইভাবেই তুই খাবি? হ্যাঁ, তাহলে বাসন কোসন আর দেবো না বাড়িতে। আর কিছু নেই রে। এগুলো একটাও এদের নয়, হ্যাঁ, এগুলো সব আমার। এইসব এনে এরা দুই ভাই মিলে খেলছে। আর দাদামণি সবকিছুই ওর সুন্দর। হ্যাঁ, ওর কোলে উঠে বসে, বই দেখো, ওইটা আবার ওটার উপরে উঠছে গো। রে বাবা রে। আমার আর এগুলো থাকলো না, সব গেল। কি দেবো বাবা? না, ডগি এখন আনা যাবে না। ওরে বাবা, চল আরো একটা টানবে, দাঁড়া। এগুলো তো আমার, তোরা নিয়ে সব কি করবি? দাদামণি জানে, দাদামণি তোর আগে কতবার খেলে নিয়েছে, ওই দেখো। আরেকটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আজকে একটু তাড়াতাড়ি শোবো ভেবেছিলাম, অনুপা আজকে নিয়ে, অনুপ বাড়ি চলে গেছে। ও আবার কালকে আসবে, আসার কারণ আছে, কালকে একটা আমরা বাড়ি ফিরবো, আর একটা স্পেশাল অকেশন আছে, যার জন্য কালকে আমরা একটু বাইরে যাব সবাই মিলে, মানে ফুল ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি গ্যাদারিং যেটা বলে। তো কালকে দেখতে পাবে। আজকে এই পর্যন্ত থাক। এই যে আমি একটা দোকান থেকে একটা ছাড়েনি এখনো, সত্যি করে কবে ছাড়বে জানি না। যাই হোক, থাকুক, আর কি করা যাবে। এই তাকটা একটা সময় ভরা ভরা থাকতো, এখনো আছে, সবই আছে, এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, আর এনার জন্যই বেশি হয়েছে এসব। যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে, সাথে থেকো।